আসসালামু আলাইকুম। কারেন্ট ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা করব সুপারপজিশন থিওরেম ক্লাস নম্বর দ্য ভ্যালু অফ V0। এখানে আমাদের বলছে যে 5 ওহমের ভিতর দিয়ে এইখানে আমাদের V0 ভোল্টেজ কত, মানে 5 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ কত আমাদের এটা বের করতে বলছে। তো সুপারপজিশন থিওরেমে একের অধিক সোর্স থাকবে, আমরা এটা আগের ক্লাসে জেনে আসছি। সেটা হোক কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, যাই হোক। তো এখানে 2 অ্যাম্পিয়ার একটা সোর্স দেওয়া আছে, 6 অ্যাম্পিয়ার একটা সোর্স দেওয়া আছে, 60 ভোল্ট আরও একটা সোর্স দেওয়া আছে। তো আমাদের সুপারপজিশন থিওরেমের নিয়মগুলো, যখন আমরা 2 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ করব তখন 6 অ্যাম্পিয়ার এবং 60 ভোল্ট ইনঅ্যাক্টিভ থাকবে। তো চলুন ম্যাথে চলে যাওয়া যাক। যখন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ তখন আমাদের চিত্রটা আসে কেমন। তো এখানে আমাদের বলছে কি যে 5 ওহমের ভিতর দিয়ে যে ভোল্টেজ ড্রপটা বের করতে বলছে। তো এখানে আমাদের ডিরেকশন নিচের দিকে, 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। এখানে আমরা তো কারেন্ট সোর্সটা ওপেন হিসেবে কাজ করবে, তো এখানে আমরা দিতেও পারি নাও পারি। ভোল্টেজ সোর্স শর্ট হিসেবে কাজ করে, শর্ট করে দিয়েছি। তো এইখানে আমাদের মোট কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এইখানের কারেন্টটা কত? এখানে কারেন্টের নাম দিলাম আমরা I5 তাহলে মোট কারেন্ট বিপরীত শাখার রোধ, এটার বিপরীত শাখা এই দুইটা, তাহলে 3 আর 2 5 যোগ বিপরীত শাখা যোগ নিচ শাখা, তাহলে এখানে আমাদের কারেন্ট আসে 1 অ্যাম্পিয়ার। এটার ডিরেকশন কোন দিকে? এইটা যাচ্ছে উপরের দিকে, এটার ডিরেকশন উপরের দিকে। তাহলে আমরা ডিরেকশন দিয়ে রাখলাম। যখন আমাদের 6 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তখন আমাদের চিত্র কেমন আসে? এখানে আমাদের যে 2 অ্যাম্পিয়ার আছে, এটা দিলেও চলে, না দিলেও চলে। এইখানে তো ভোল্টেজ সোর্সটা আমরা শর্ট হিসেবে কাজ করবে, শর্ট করে দিয়েছি। তাহলে আমাদের বলা ছিল যে এইখানের যে কারেন্ট ডিরেকশনটা এইদিকে, মেইন যে ডিরেকশনটা উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে উপর থেকে নিচের দিকে আসতেছে, তো এই ডিরেকশনটা। তো আমাদের এই ডিরেকশন এখানে দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা চলেন যে এই 5 ওহমের কত কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো I5 তাহলে মোট কারেন্ট বিপরীত, যখন আমরা এইটা বের করব তার বিপরীত শাখা হচ্ছে 2। তো বিপরীত শাখা যোগ নিচ শাখা কোনটা? 3 আর 5 8। এটা নিচ শাখা কেন? আমাদের বলা ছিল যে যেখান থেকে শুরু হবে সেখানে শেষ হলে সেই দুইটা পরস্পর প্যারালালে থাকবে। তো এখানে দেখেন, এইখান থেকে সোর্সটা এসে 2 অ্যাম্পিয়ার 2 ওহমে চলে গেছে এক কারেন্ট, আর একটা 3 ওহমের দিকে আসছে। 3 ওহম থেকে কারেন্ট ফ্লো হয়ে 5 ওহম দিয়ে আবার এইখানে মিলিত হয়ে এটা সার্কিট কমপ্লিট করতেছে। তো এইখানে আমাদের কারেন্ট কত আসে? এইখানে আমাদের কারেন্ট আসে 1.2 অ্যাম্পিয়ার। এটার ডিরেকশন কোন দিকে? এইটার ডিরেকশনও উপরের দিকে।
উপরের দিকে। তো এখন আমাদের 60 ভোল্টকে অ্যাক্টিভ করে 60 ভোল্ট অ্যাক্টিভ করে তাহলে তখন আমাদের চিত্রটা কেমন আসে? যে এইখানের যে মেইন সার্কিটে বলছে এইখানে ড্রপ বের করতে, তো এখানে তাহলে 60 ভোল্ট যখন অ্যাক্টিভ তখন এখানে কারেন্ট কত, তাহলে কারেন্ট বের করার জন্য আমাদের টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে, টোটাল আরটি টোটাল রেজিস্ট্যান্স। তাহলে 5 আর 2 7, 7 আর 3 10 ওহম টোটাল রেজিস্ট্যান্স আমরা পাওয়ার পরে টোটাল কারেন্ট বের করব। I = V/R V আছে 60 ভোল্ট আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 10, তাহলে এখানে আমরা কারেন্ট পাবো 6 অ্যাম্পিয়ার। যখন আমরা এখানে টোটাল কারেন্ট পাইছি 6 অ্যাম্পিয়ার, তাহলে I5 এটার নাম দিলাম, এটা 6 অ্যাম্পিয়ার, এটা ডিরেকশন নিচের দিকে। এটা ডিরেকশন নিচের দিকে। V/R 10 6 অ্যাম্পিয়ার, এটা সিরিজে কারেন্ট সমান, তাই এখানে কারেন্টও যা হবে এখানে কারেন্টও তাই হবে 6 অ্যাম্পিয়ার। তাহলে ফাইনালি আমাদের আই কত আসে? এই 5 ওহমের এখানের আইটা কত আসে আমাদের? তো যেহেতু যে ডিরেকশনটা নিচের দিকে আছে এইটা ব্যতিরিক্ত বাকিগুলা মাইনাস হবে, তো এই 6 অ্যাম্পিয়ারের ডিরেকশন আর মেইন সার্কিটের ডিরেকশন একই দিকে, তাই এটা হচ্ছে গেন 6 অ্যাম্পিয়ার নিচের দিকে প্লাস, এবং আই ড্যাশের যে একটা কারেন্ট আছে I5 ড্যাশের, সেটা 1 অ্যাম্পিয়ার উপরের দিকে ডিরেকশন এবং 1.2 অ্যাম্পিয়ার উপরের দিকে ডিরেকশন, তাহলে -1 টোটালি আমরা পাচ্ছি 3.8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা V0 কত পাচ্ছি? ফাইন্ড দ্য V0 I গুণ R। তাহলে আমরা কারেন্ট পাইছি 3.8 এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে 5 19 ভোল্ট। এইটাই আমাদের অ্যান্সার। তো চলুন প্রথম থেকে একটু দেখা যাক। এখানে আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ V0, বলছে যে 5 ওহমের আড়াআড়িতে কত ভোল্টেজ। তো যখন আমরা 2 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ করব তখন আমাদের চিত্র আসে এইটা 2 অ্যাম্পিয়ার 5 ওহম, এই যে 2 ওহম, এই যে 3 ওহম, ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন। তো এটা আঁকা নাকা সমান। টোটাল কারেন্ট 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তো এইখানে টোটাল কারেন্ট 2 অ্যাম্পিয়ার, যেহেতু ডিরেকশনটা এদিকে আসতেছে তাই আমরা এখানে ধরলাম। যদি ডিরেকশনটা উপরের দিকে যেত তাহলে অবশ্যই এখানে আমরা ধরতাম। তো আগত কারেন্ট নির্গত কারেন্ট সমান, এখানে যত কারেন্ট হবে এইখানেও তত। তো এখানে ডিরেকশন নিচের দিকে আছে, তাও এখানে যত হবে এখানেও তত কারেন্ট হবে। তো এখানে আমরা সেভাবে I-5 এর কারেন্ট বের করলাম। তো যখন আমরা 6 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করলাম তখন আমাদের সার্কিট আসে এই সার্কিটটা। তো এই সার্কিটটা দিয়ে আমরা I5 ড্যাশের কারেন্টটা বের করলাম। বের করার পর
আমরা যখন 60 ভোল্টকে অ্যাক্টিভ করলাম তখন আমাদের সার্কিট আসে এটা। তো আমাদের সার্কিট এটা আসে। তো এখানে আমাদের যেহেতু ভোল্টেজ সোর্স দেওয়া আছে, টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে, টোটাল কারেন্ট বের করতে হবে। টোটাল কারেন্ট বের করার পর দেন সিরিজে আছে সবগুলো, তার জন্য কারেন্ট সমান, এই জন্য আমরা I5 ট্রিপল ড্যাশের কারেন্ট 6 অ্যাম্পিয়ার হলো। তো ফাইনালি তখন তিনটা মিলিয়ে টোটাল কারেন্ট হলো, যেহেতু ডিরেকশন নিচের দিকে তাই এটা প্লাস হবে, প্লাস, এবং উপরের গুলো ডিরেকশন এই I-5 এবং I-5 এর ডিরেকশন উপরের দিকে, তাই এই দুইটা মাইনাস হয়েছে। তো আমাদের কারেন্ট আসলো 3.8 অ্যাম্পিয়ার। তো V0 যেহেতু আমাদের বের করতে বলছে, তাহলে ভোল্টেজ কারেন্ট গুণ রেজিস্ট্যান্স I গুণ R। কারেন্ট আমরা পাইছি 3.8 অ্যাম্পিয়ার গুণ রেজিস্ট্যান্স দেওয়া আছে আমাদের 5 ওহম, 19 ভোল্ট।